এবারে আমরা নাটক দেখবো, তাই তো? আস্তে আগেই বলেছি চুপ করে বসতে হবে, তার জন্য নাটক পরিবেশন করবে সঙ্গের ছাত্রছাত্রীবৃন্দ। আমাদের সকলের প্রিয় নাটক কবি সুকুমার রায়ের লেখা নাটক পিটু। নাম শুনে অনেক হাসি পাচ্ছে, বলো? তাহলে আমরা নাটকটা দেখি এখন। ঠিক আছে, চুপ করে বসবে কিন্তু সবাই। শুরু হচ্ছে নাটক সুকুমার রায়ের লেখা পিটু। প্রথমে চরিত্র পরিচয়। এই হলো সুবল। সুবলের এপাড়ায় বেশ খানিক সুনাম রয়েছে। সুবলের চরিত্রে অভিনয় করছে আয়ুষ। এ হলো অসীম, সুবলের ছোট ভাই। দাদাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। অভিনয়ে পাপাই। জ্যোৎস্না ও স্বপ্না যথাক্রমে বাড়ির বড় বউ আর ছোট বউ। সংসারের সমস্ত ভার এদেরই উপর, সাথে অপত্য স্নেহে এক প্রকার অন্ধই বলা চলে। এই দুই চরিত্রে অভিনয় করছে যথাক্রমে নিশা আর টিসু। ইনি রামবাবু, অঞ্চলের একজন অত্যন্ত মানী মানুষ। প্রত্যেকেই ওনাকে যথেষ্ট সম্মান করে। রামবাবুর চরিত্রে অভিনয়ে রয়েছে চিরন। মিস্টার চন্দন পাড়ার মোড়ের চাওয়ালা। এ তল্লাটে চন্দনের চায়ের দোকানকে সবাই এক ডাকে চেনে। অভিনয়ে চন্দন নিজেই। চন্দনের চায়ের দোকানের দুজন খদ্দেরের চরিত্রে রয়েছে সায়ন আর দীপু। ইনি হলেন ডাক্তার গড়গড়ি। পাড়ার মানুষের বিপদে আপদে প্রথম ভরসা এই মানুষটি। অভিনয়ে রয়েছে শুভময়। আর এরা হলো যথাক্রমে ভম্বল, গণেশ ওরফে গনসা, তিতলি আর পুঁচকি। ভম্বল ও পুঁচকি সুবলের এবং গণেশ ও তিতলি অসীমের সন্তান। পুঁচকি সবার ছোট। এদের মধ্যে ভম্বল আর গণেশ হচ্ছে দুর্দান্ত ডানপিটে আর চূড়ান্ত পেটু। এদের জ্বালাতনে বাড়ির এবং পাড়ার লোকের প্রাণ একেবারে ওষ্ঠাগত। তবে শুধু এদের দুজনের কথা বলছি বলে ভাববেন না যে তিতলি আর পুঁচকি একদম ধোয়া তুলসী পাতা। এরা হচ্ছে মিচকে শয়তান। লুকিয়ে চুরিয়ে বদমাইশি করে, দাদাদেরকে সব লুকোনো খাবারের হদিশ দেয়। কিন্তু শাস্তির বেলায় দাদারা শাস্তি পেলেও এনারা ঠিক পার পেয়ে যান। ভোগলের চরিত্রে রয়েছে দেব, কনসার চরিত্রে কৌস্তর, অরিত্রী রয়েছে তিতলির চরিত্রে, আর পুঁচকির চরিত্রে অভিনয় করছে স্নেহা। শুরু হচ্ছে নাটক সুকুমার রায়ের পেটু। আজকে সকাল থেকে বড্ড গরম পড়ছে, আর এদিকে আমারও বড্ড ক্ষুধাও পাইছে। পেটে ভালো মন্দ না পড়লে বাবাজি কান্নাকাটি করে। এদিকে ঘরে কিডনি কয় বয়স হয়েছে, বেশি কিছু খাইও না, নয়তো শরীর খারাপ করবে। এদিকে ঘরের কথা ভালোও লাগে না, আর এদিকে দেখি আশেপাশে কোনো দোকানও দেখি না। ওই তো একটা দোকান দেখতে পাইছ, যাই যাই খাই আছে, যাই যাই। তাও ভাইয়া আমার দোকানে কি কি আসে বলুন? আমার দোকানে অনেক কিছুই আছে, যেমন কচুরি আছে, চাপ আছে, মিষ্টি আছে। কি খাবেন কর? এত গরমে চা খেলে চলবে না। ওই দাও দেখি, কচুরি দাও। কচুরি
টেনশনে আছো। বুঝলি অসীম, টেনশন বলে টেনশন। আমি যে কি পাপ করেছিলাম, ভগবান ওই পেটুকগুলোকে আমার কাছে পাঠালো। এই এই বলে দিচ্ছি, ভালো হবে না কিন্তু। আমার ছেলেমেয়েদের নামে কিছু বলবে না। সোনার টুকরো বাছারা আমার। সোনার টুকরো না, আহাম্মকের পো। থামো তোমরা, দাদারে একটু শান্ত হও। বলবি তো কি হয়েছে? ওই বিচ্ছুগুলো আবার কি করলো? কি হয়েছে জানিস তো অসীম? ওই শয়তানগুলো 1 নম্বরে পেটুস। ওদের গেলে তো বাড়িতে খাওয়া টাকার জো নেই। তারপরে কি করেছে জানিস? কি করেছে দাদা? ওপারে রামবাবু হ্যাঁ হ্যাঁ, রামবাবু রামবাবু। চন্দনের দোকানে খেতে এসেছিলেন। হ্যাঁ, তারপর তারপর ওই আহাম্মকগুলো কি বলবো রে, কি করেছে দাদা? এত রিয়ালি না হয় বলেই না কি হয়েছে। ওই আহাম্মকগুলো বেলুন ফাটিয়ে কচুরি বাটি নিয়ে ধা। কি জল এত দূর গড়িয়ে গেছে? ওরা আসল গাছ বাড়াতো, ওদের চাম ছাড়িয়ে রাখবো। ওরা কি আমাদের বাড়ির ছেলে? হ্যাঁ, ওরা আমাদের বাড়ির ছেলে হয়ে এই কাজ করতে পারলো? আজ আসুক, ওদের চাম ছাড়িয়ে রাখবো। এই এই তোমাদের আশকারাই তো আর ছেলেদের এই পরিণতি। বাচ্চারা এদেরকে খেতেই ভালোবাসে। এতে তোমাদের এত জ্বালা কিসের বাপু? হ্যাঁ ঠিক বলেছো। বাচ্চারা দুষ্টুমি করবে না তো কারা করবে? তোমরা? চুপ, একদম চুপ। হ্যাঁ, ওরা বাচ্চা না চৌ বাচ্চা। এটা ডাকাতি ডাকাতি। তবে না হবে না, একটু জায়গায় একটা তো ভাত দেবে, দুটোর জায়গায় 10 খানা করে রসগোল্লা দেবে। তার কি হবে? এই করেই তো আজ তোমরা ওদের ঘর বাড়িয়েছো। যত দোষ সব মেয়েদেরই হয়। চলো তোমার আমরা বরং রান্নাতে গিয়ে হ্যাঁ যাও। বুঝলি অসীম, ওই আহাম্মকগুলোকে একটা শিক্ষা দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় একটা ভালো বুদ্ধি আছে, শোনো দাদা। বলতো কতদিন পেট ভরে খাই কেটে দাদা, জয় না জয় না। ছোলা কিন্তু শেষে কোথায় ছিলেন? আয় 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 ভেতরে আয়। কি হলো? একটা দুঃখবর আছে। বল না। মা না ওই ভাড়ার ঘরে দই লুকিয়ে রেখেছে। তাই নাকি? কি আমার লক্ষ্মী বল না, যা যা নিয়ে সাবধানে নিয়ে আসবি যাতে দইয়ের ভাতটা না পড়ে যায়। আমরা খাবো দাদা, নে না। আরে দাঁড়া দাঁড়া, আগে আমি খেলে দেখি। মিষ্টি ওরা কি এত বুঝি? আচ্ছা আচ্ছা। ঝুলিয়ে গেল। কি হয়েছে? তোরা কিছু কি জানিস? কি কি লোভী কোথাকার, তুই ওই দইটা খেয়েছিস? তুই জানিস ওটা কি ছিল? না জেনে শুনে যা পারিস তাই খেয়ে নিস। এত লোভী হয়েছিস না কি বলবো। যা পারে তাই খেয়ে নেয় ছেলেটা। তুই জানিস ওটা কি ছিল? এটা দই ছিল না রে, ওটা চুন ছিল, চুন। বেশ হয়েছে। আর খাবি চুরি করে? খাবি বল? বেশি লোভ না, বেশ হয়েছে।
বেশ হয়েছে। এই তোদের সাহায্য করার জন্য আমরা ওখানে চুন রেখেছিলাম রে গোদা ছেলে। কি তোমরা এত বড় অন্যায়টা করতে পারলে? আহারে গোপাল কতই না কষ্ট পাচ্ছে, শেষমেশ ছেলেটাকে তোমরা চুন খাওয়ালে। আর তোমরা বাবা না শত্রু? একটু তো মারা যাওয়া হলো না তোমাদের? এবার যদি কিছু হয়ে যায়? না 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 মানে কি কি হবে আবার কি? কিছু আবার হবে আবার কি? জাগিয়ে যাওয়া তা হয়ে গেছে। সোনাশি ডাক্তার গড়গড়িকে ডাক। আচ্ছা আচ্ছা করছি। হ্যালো, হ্যাঁ ডাক্তার গড়গড়ি। হ্যাঁ দাদা, হ্যাঁ বলছি একটু তাড়াতাড়ি চলে আসো না। হ্যাঁ না না আমার শরীর ঠিকই আছে, আর বলবেন না। ওই ভোমটা না চুন মানে ওসব পরে বলবো। হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে আসো না ডাক্তারবাবু। হ্যাঁ 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 আসুন। কি বলবো? ঈদে আসি হ্যাঁ ডাক্তার গড়গড়ি আসছে তো? হ্যাঁ হ্যাঁ আসছে। কি বলিস তোরা? এই তো ডাক্তারবাবু এসে গেছে। ছেলে চুনের মধ্যে পার্থক্য বোঝো না কেন? ওই দেখি দেখি। থামো, আমি কি ভগবান না? আগে দেখি ভালো করে, তারপর তো বলবো। যত সব দেখি বলা না দেখি। চিন্তার কিছু নেই, কিন্তু যেমনটা বলবো ঠিক তেমনটা কিন্তু শুনে চলতে হবে। বিপদ দেখছেন না তো? না এই আমি একটা ওষুধ দিতে দিচ্ছি। প্রতিদিন খাবার পরে একটু জলের সাথে মিশিয়ে খাইয়ে দেবে, আর 7 দিন পর্যন্ত ও কিচ্ছু খাবে না, চিরতার জল আর সাবু খাবে, ব্যাস। ঠিক আছে? আমার কথার যদি অন্যতা হয়েছে তাহলে কিন্তু বিপদ আছে। চললাম এখন। আসুন আপনাকে ছেড়ে দিয়ে আসি। এই চল, শুধু খাওয়া। তুমিও হয়েছো ছেলের সাথে। চলো গিয়ে বসতে চলো। ও তো 7 দিন ধরে গেল না রে, আর পারছি না। তাই তো তাই, একে তেতো ওষুধ, তারপর ছিল তার জল, জীবনটা পুরো তেতো হয়ে গেল সংসারে। আর কিছু করছে না, বেরিয়ে যাচ্ছে। পায়খানায় যাচ্ছি আমি যা খাই না কেন সংসারে, ওই আর খাবো না। এই কান ধরলু, যদি দাদা জানতাম ওটা তোর বদলে চুপ, তবে কে খেতে চুপ তাই জানিকে মাথা মুখে কোথা। আচ্ছা ও আচ্ছা, কি হলো দাদা? না এটা ভালো মন্দ চাইছে। যা বলেছো দাদা, টিকলি কুচকিটাও তো দেখা যাচ্ছে। তাই তো দাদা একদম তাজা তাজা খবর আছে। না ওই ঘরে টেবিলের নিচে চিড়ের লাড্ডু লুকিয়ে রেখেছে। তাই নাকি? গঞ্জারে চাইতে বলেছ, যা যা তিতলি কুচকে নিয়ে আ।
চুপ থাকা এ ভালো লক্ষণ নয়, এদের একদম বিশ্বাস নেই। সত্যি করে বলতো তোরা কি করছিলি? কি করছিস? হয়েছে হয়েছে দাদা, বলছি ওই কই গো গিন্নি, কই গো মা, কোথায়? কি হলো নাকি? বলি এত চেঁচাও কেন? বলি সামনে তো বাড়িতে পুজো আছে, তা তোমরা কিছু ভেবেছো না? তার ভাবো না বড় দিদি। ভেবেছি অনেক কিছু ভেবেছি। কত লোকজন আসবে, কত ভোগ রান্না হবে, পায়েস হবে, ফল মিষ্টি আনতে হবে, কতই না আনন্দ হবে। তবে বলি শোন, ফলটা না বিশুর দোকান থেকে, আর মিষ্টিটা রানিয়া সুইট থেকে নিয়ে। যতই হোক লোকজন তো খাবে। খবর দিয়েছে কেউ? খবর দিয়ে দিয়েছে। বাহ, ভালো কাজ করেছো। আর ভোগে একটু ভালো মতো ফল মিষ্টি দিতে হবে কিন্তু এটা একটু সমস্যা আছে। কি সমস্যা আবার? সমস্যাটা হলো ইঁদুর। বাড়িতে ইঁদুরের উৎপাত হয়েছে, পায়ে ঘুরে বেরোচ্ছে। সে কি ইঁদুর? হ্যাঁ, এখন যে ভোগ রান্না হবে, যদি কোনো ইঁদুর ভোগের মধ্যে মুখ দিয়ে দেয় তাহলে সব নষ্ট হয়ে যাবে। ভারী সমস্যা। তাহলে এখন উপায়? তবে তোমরা চিন্তা করো, আমরা একটা বুদ্ধি বার করছি। কি বললে? তোমাদের বুদ্ধি? খাবো তো তোমরা? আচ্ছা বলো, শুনেই দেখি একবার কি বুদ্ধি তোমাদের। আমরা ক্ষীরের লাড্ডু করে তার মধ্যে ইঁদুরের বিষ মিশিয়ে টেবিলের তলায় রেখে তোমাদের মাথা থেকে একটা ভালো বুদ্ধি বেরোয়। বুদ্ধি থাকে। ওরে গর্দভ, এটাও জানিস না? ইঁদুরের বিষ খেলে ইঁদুর মরে, দু একটা ঘরে মরে, দু একটা ঘরের বাইরে মরে। কেন? আর যদি ইঁদুরের বিষ মানুষে খেলে? মানুষে খেলে কি আর হবে? ওই একটু অসুস্থ হবে, অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যাবে, আর গোটা জানে ইঞ্জেকশন দেবে, কিছু হবে না। আর যদি 10-12টা একসাথে খেলে? ও 10-12টা, 10-12টা খেলে হয়তো মরেও। তোরা বুঝতে পারছিস না দাদা কি খেয়েছে? এখন তোদের খেলা চাই। কান্নাকাটি করে হবে কি? শোনাসি, ডাক্তার গড়গড়িকে ডাক, তাড়াতাড়ি রাখবি কিন্তু। কি করবো দাদা? হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু। আর বলবেন না ডাক্তারবাবু, সর্বনাশ হয়ে গেছে। আর এই বাচ্চাগুলোকে নিয়ে কি আর পারা যায়? এত পেটের দল হয়েছে না সবকটা। বলছি হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ ডাক্তারবাবু, দেখুন না একটু তাড়াতাড়ি যদি হয়। হ্যাঁ আসুন। এই সত্য, তোদের দাদার মতো তোরাও হয়েছিস একটা। এত ঘন ঘন ডাকাডাকি করলে হয়?
ডিসপেন্সারিতে পেশেন্টদের অপেক্ষা করতে বলে এলাম। না হয়েছেটা কি আবার? আরে দেখুন না ডাক্তারবাবু, এদের জ্বালায় কি পারা যায়? ফোনেই তো বললাম। ওগো তোমরাই বলো না, তোমরা ভালো বলতে পারো। আসলে ডাক্তারবাবু, আমাদের বাড়িতে পুজো আসছে বলে আর ইঁদুরের প্রচুর উৎপাত। তাই আমরা ক্ষীরের লাড্ডু করে তার মধ্যে ইঁদুরের বিষ মিশিয়ে টেবিলের তলায় রেখেছি। আর এই পেটুগুলো সব লাড্ডু খেয়ে ফেলেছে। কি ইঁদুর খেয়ে নিচ্ছে? তাই বলো? হ্যাঁ, ইঁদুরের বিষ মেশানো লাড্ডু খেয়ে নিচ্ছে? ছেলে মরে রে বাবা। বাবা কটা খেয়েছে? 10-12টা। বাবা খুব ভালো। হাতি কোথাকার? ওই ডাক্তারবাবু, আপনি আমাকে হসপিটাল নিয়ে যাবেন না, আর লাড্ডু চুরি করে খাবো না। পাগলা কোথাকার? এই দেখি দেখি। ভালো করে দেখবেন ডাক্তারবাবু। এই বইটাতে এরকম করে বই দিবে। কি বলছেন ডাক্তারবাবু? কিছু হবে না তো? এটা প্রায় কোনো ক্রমে বেঁচে গেছে। আর একটু দেরি হলে নামের ওপর চন্দ্রবিন্দু বসে যেত। শোনো, আমি 3টে ওষুধ লিখে দিচ্ছি। প্রতিদিন শোনো শোনো, প্রতিদিন খাওয়ার পরে প্রথমটা খাওয়ার পরে জলের সাথে মিশিয়ে খাইয়ে দেবে। আর দ্বিতীয়টা প্রত্যেক দিন খাওয়ার পরে খাওয়াবে। তৃতীয়টা রাত্রে শোবার আগে খাইয়ে দেবে। 15 দিন পর্যন্ত এরা কেবল কলা সিদ্ধ আর নিম পাতা দিয়ে ভাত খাবে, ব্যাস। ঠিক আছে, আপনি এদেরকে পরিবারে পাঠান, আমার এদের সাথে আপনাদের সাথে কিছু কথা আছে। আচ্ছা আচ্ছা, এই যা ওই ঘরে যা, আর যদি ঘর থেকে বেরোস না হ্যাঁ ঘোড়া করে রেখে দেবো। ডাক্তারবাবু, এবারে বুদ্ধিটা যা দিলেন না, আশা ছিল কিন্তু। সত্যি ডাক্তারবাবু, আপনার জবাব নেই। আপনি জিনিয়াস। এইবার আমি পেটুগুলো উচিত শিক্ষা পাবে। সত্যি খুব আর বেড়ে গিয়েছিল পেটুগুলো। আচ্ছা বলছি কি, সবই তো হলো, অনুষ্ঠান হলো, নাটক হলো, সবাই কত আনন্দ পেল। হ্যাঁ হ্যাঁ, যদি কথা বলি, মানে বলুন না। বলি যদি মনে না করেন, আরে কি বলুন। হ্যাঁ মানে আরে একটা লাড্ডু হবে নাকি? কেন হবে না? যাও দেখি একটা লাড্ডু নিয়েছো তো। আরে কেন হবে না? এই বুদ্ধিটা না দিলে তো আর কিছুই হতো না। এটা দিয়েছো বলে এই হচ্ছে। আমাদের সাথে এত বড় ধোকা আমরাও ছাড়বো না। আমার নাম ও বম্বল, কনসা বেকর।